নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির ভর্তার রেসিপি। শীত যেহেতু এখন প্রায় চলেই যাচ্ছে, এভাবে একবার বাঁধাকপি রান্না করেই দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে আর কিছুই লাগবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আর বাঁধাকপিগুলো একদম পাতলা করে কাটিনি, আমি হালকা একটু মোটা মোটাই কেটেছি। এটা একদম পাতলা করে কাটার কোনো দরকার নেই। দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলো। এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এভাবে একটা ঝুড়ির মধ্যে। আর এইদিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। দেখুন বাঁধাকপিগুলো সব দিয়ে দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এভাবে একদম সিম করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে বাঁধাকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাপ দিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে যে এক্সট্রা জলটা আছে আমি একটা ঝুড়িতে এটাকে ছেঁকে নিয়ে নেব। দেখুন বাঁধাকপিগুলোকে আমি এক্সট্রা জল ফেলে এভাবে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন বাঁধাকপিগুলো কিন্তু সুন্দর ঠান্ডাও হয়ে গেছে। তারপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর এটা একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই, মোটামুটি পেস্ট করে নিলেই হয়ে গেল। আর এইদিকে দেখুন আমি কড়াইটা আবার ওভেনে বসিয়ে দিলাম। আর কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে এখানে আমি 4টে মতন শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন লঙ্কাগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই একই তেলে 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুন ফোড়নে। এবার দেখুন রসুন আর কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসছে। এরপরে এখানে আমি 4টে মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো এভাবে কুচি করে কেটে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন। আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিলাম। আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো। এবার সব কিছুকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন। আর এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে মশলাটা। দেখুন এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে যে বেটে রেখেছিলাম বাঁধাকপিটা, ওই বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপরে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে বাঁধাকপিটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি টেস্ট করে দেখেছিলাম, এখানে একটু নুনের প্রয়োজন ছিল তাই নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন। আর এখানে 1 টেবিল চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এর টেস্টটা দারুণ আসবে। দেখুন এভাবে করে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নিলাম ভালো করে। আর এইদিকে দুটো সেই শুকনো লঙ্কা আমি 4টে ভেজে রেখেছিলাম, তার মধ্যে দুটো এভাবে একটু হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা দিয়ে আবার আমি ভাজা ভাজা করতে থাকবো দেখুন। আর এখানে ভর্তাগুলো যতটা শুকিয়ে আসবে ততটা টেস্ট বাড়বে। কিন্তু এখানে দিয়ে দেবো নামানোর আগে ধনেপাতা কুচি কিছুটা পরিমাণ। ধনেপাতাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন। এটা কিন্তু আরও আমি 5 মিনিট মতন একটু শুকিয়ে নেব। আর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে এই ভর্তা কিন্তু খুবই আঠালো হবে আর ভীষণই টেস্টি হবে, একদম কোনো জলসা ভাব থাকবে না যেহেতু এটা বাঁধাকপি। আর এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নামাতে হবে। দেখুন তেলটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট।
এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।